মেন্টাল অ্যাসাইলাম থেকে এবার রায়কে পালাতে সহযোগিতা করলো স্বয়ং শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলের কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অনির্বাণ যখন মেন্টাল অ্যাসাইলাম থেকে আসা লোকগুলোকে বলতে থাকে যে আপনাদেরকে যে কাজ করার জন্য এখানে আনা হয়েছে আপনারা প্লিজ সেই কাজটা কন্টিনিউ করুন, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ উনি যত শীঘ্রই সম্ভব এই পাগল মেয়েটাকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা কর। ঠিক সেই মুহূর্তে রায় যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে মারে তুই একদম ঘাবড়াস না, যত শীঘ্রই সম্ভব তোকে আমরা মেন্টাল অ্যাসাইলাম থেকে অবশ্যই ছাড়িয়ে আনবো এবং তারপর এক একটা করে এই লোকগুলোর উপর থেকে তোর প্রতি হওয়া সকল অন্যায় অবিচারের জন্য এবার আমি প্রতিশোধ নেব গুনে গুনে এবং তোর এই শাশুড়ি মাকে আমি দেখে নেবো। ঠিক সেই মুহূর্তেই যখন রাইকে মেন্টাল অ্যাসাইলামের লোকেরা মিলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়, তখনই রাইয়ের মাকে বলতে থাকি যে অনেকবার বেড়ে গিয়েছেন তাই না, আপনি কি মনে করেছেন যে যে মেন্টাল অ্যাসাইলামে আপনার মেয়েকে অ্যাডমিট করা হয়েছে সেই মেন্টাল অ্যাসাইলাম থেকে আমার পারমিশন ছাড়া আপনি ওকে বার করতে পারবেন? এই জীবনে আর কোনো দিনও পারবেন না, কারণ আপনি আজকে যেভাবে আমার ছেলের গায়ে চড় মারলেন না, তারপরে আমি আমার ছেলের গায়ে এই চড়ের প্রতিশোধ কী করে আপনার উপর থেকে নিই সেটাই এবার আপনি দেখবেন। আপনার মেয়ে ধুকে ধুকে মরবে, আপনার মেয়েকে ইলেকট্রিক শক দেওয়া হবে, কিন্তু তার সত্ত্বেও আপনারা কিচ্ছু করতে পারবেন না, কারণ সেখানে যে ডক্টরটা আছে না সেটা আমি আপনাকে ভালো করে বলে দিই, সেই ডক্টরটা সেটাই করবে যেটা আমি তাকে করতে বলবো। ঠিক সেই মুহূর্তে এই কথাটা যখন স্রোত শুনে ফেলে এবং স্রোত বলতে থাকে যে আমি আন্টি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রায় দিদিভাইকে কেউ ইলেকট্রিক শক থেকে শুরু করে ভুলভাল ট্রিটমেন্ট করে কোনো মতেই রায় দিদিভাইকে পাগলে পরিণত করবে না। তার আগে আমি যে কোনো মূল্যে আমার রায় দিদিভাইকে সেখান থেকে ছাড়িয়ে আনবো। অন্যদিকে সোহিনী হাসতে থাকবো এবং বলতে থাকে যে পারলে চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমি বলতে পারি একটা জিনিস যে তুমি কোনোদিনও এই চেষ্টা করে সফল হবে না, হয়তো নিজের সময় লস করবে, তার থেকে বরঞ্চ নিজের সংসারের প্রতি একটু মনোযোগ দাও, তাহলে অন্তত নিজের সুখটাকে উপভোগ করতে পারবে। নয়তো বা এই পাগল মেয়েটার পেছনে দৌড়তে দৌড়তে না তুমি দেখবে যে তোমার স্বামী সংসার সব কিছু তুমি একদমই উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দ্যাটস নান অফ ইউর বিজনেস আন্টি, কিন্তু আপনি কি মনে করছেন যে রায় দিদিভাইকে একবার এই বাড়ি থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন বলে আপনার খেলা এখানেই শেষ হয়ে গেলো এবং আপনি এই খেলায় আমাদের সকলকে মাত দিয়ে ফেলেছেন? না, অনির্বাণ দাদাভাইয়ের জানি না আমি চোখ খুলবে কি খুলবে না, কিন্তু তার সত্ত্বেও একদিন অনির্বাণ দাদাভাই আফসোস করবে যে কেন সে আপনার কথা শুনে রায় দিদিভাইকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়েছিল। কিন্তু আমি আপনাকে একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রায় দিদিভাই যখন নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে আর কোনো দিনও আমার রায় দিদিভাই এই বাড়িতে ফিরে আসবে না। আপনাকে কনগ্রাচুলেশন যে আপনি এই নোংরা কাজে সফল হয়ে গেছেন। এবার আপনি ধুমধাম করে আপনার ছেলের সঙ্গে সিমরানের বিয়ে দেন, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওদের সংসারটা কোনো দিনও শুভময় হবে না এবং সুখের হবে না, এতটুকু অন্তত আমি বলতে পারি, কারণ আমার অভিশাপ রইল ওদের উপরে। ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে জানো তো একটা কথা আছে যে শকুনের দোয়ে না গরু মরে না, তাই আর যাই হোক না কেন তোমার অভিশাপে না আমার ছেলের বইয়ের উপরে কোনো রকম কোনো বিপর্যয় আনবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তার থেকে বরঞ্চ তুমি এখন ভাবো যে কী করে সেই মেন্টাল অ্যাসাইলাম থেকে তুমি রাইকে ছাড়িয়ে আনবে, কারণ ওরা ততদিন রাইকে হসপিটাল থেকে ছাড়বে না যতদিন পর্যন্ত না আমি ওদেরকে পারমিশন দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।